রুস্তম একটা চা অর্ডার দাও তো। জি স্যার দিচ্ছি, কিন্তু আপনার কণ্ঠটা কেমন জানি ভাঙা ভাঙা লাগতেছে। হ্যাঁ, ওই ঠান্ডা লেগেছিল এই জন্য। হ্যালো হ্যান্ডসাম, তুমি এখানে? হ্যাঁ, ঘরে আর থাকতেই পারলাম না, তোমার টানে সেই বাইরে আসতেই হলো। আমার টানে নাকি অন্য মানুষের পকেটের টানে? আরে না, তোমার টানেই আসছি বাবু সোনা। তোমার কি ভয় ডর বলতে কিছু নেই? একে চোর আর পকেটমার হয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে আছো, তার উপরে পুলিশের সাথে ফ্লার্টিং করতেছো। ছোটবেলা বাবা মাকে হারিয়েছি, এরপর থেকে একা একাই বড় হয়েছি। ভয় ডর থাকলে একা একাই সমাজে বড় হতে পারতাম না, তাও আবার এত দাপটের সাথে। তাই ভয় ডর বলতে আমার মধ্যে কিছুই নেই। তবে মাত্র আমি একটা কথা ভেবে দেখলাম সোনা, তুমি পুলিশ আমি চোর, আমাদের মধ্যে যদি এরকম প্রেম প্রেম হয় না, তাহলে সেই জমবে। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে, চোর পুলিশের পিড়িতে জমেছে, ও দারোগা চোর পুলিশের পিড়িতে জমেছে। স্টুপিড গার্ল। নো স্যার, ইটস নট এ টুপি গার্ল, ইটস এ বিউটিফুল গার্ল। আর কিছুদিন পর হবে আপনার বেবি গার্ল। একটা মেয়ে হিসেবে মিনিমাম লজ্জাটুকু থাকার দরকার, সেটাও তোমার মধ্যে নেই। লজ্জা শরম থাকলে কি আপনার সাথে ভবিষ্যতে ওইসব হবে? মানে প্রেম প্রীতি ভালোবাসা? ইচ্ছে করছে একটা থাপ্পড় দিয়ে দাঁত ব্রেক করে দিতে, বেয়াদব কথাকার। Welcome to my dark side. মিরপুর 10 থেকে মাসুম নামে এক যুবকের লাশ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এই খুনটিও হারকিউলিস করেছে, যার প্রমাণ মিলে ভিকটিমের শরীরে ঝুলিয়ে থাকা চিরকুট থেকে। জানা গেছে 2 বছর আগে ভিকটিম কিশোরগঞ্জ হাসপাতালে ঈদের দিন এক কিশোরীকে ধর্ষণ করেছিল। দিনের পর দিন খুন করেই যাচ্ছে, কিন্তু একটা প্রমাণও রাখতেছে না। এটা কি করে সম্ভব? মাথায় কোনো কাজ করতেছে না। আচ্ছা মিস্টার ম্যাক্স, হারকিউলিস এর আগে যে খুন করেছে সেই খুনের কোডটা কি ছিল? NTSR। NTSR। আর আজকের কোড ছিল NTMM10। এর মানে কি? স্যার আপনি একটা জিনিস খেয়াল করেছেন, প্রত্যেকটা কোডেই কিন্তু অ্যান্টি এই দুইটা ওয়ার্ড খুব কমন। আমি খেয়াল করেছি, কিন্তু এর পরবর্তী ওয়ার্ডের সাথে অন্য কোডের ওয়ার্ডের কোনো মিল নেই। এই কোডের মধ্যে কিছু তো একটা আছে, নয়তো শুধু শুধু বিনা কারণে তো কোড লিখে দিয়ে যাবে না। স্যার আপনারা এইসব ভাবছেন, আর আমি ভাবছি ভিকটিমের নাম মাসুম আর ওর কর্মকাণ্ড। ছি, আস্তাগফিরুল্লাহ। নাম দেখে কি মানুষের বিচার করা যায়? মানুষের বিচার করতে হয় তার চরিত্র দেখে। নাম মাসুম হলে কি হয়েছে, কাজ তো। ওয়েট, ভিকটিমের নাম মাসুম, বাসা মিরপুর 10। আচ্ছা, আজকের চিরকুটে কি কোড দেওয়া? NTAUDV। NTAUDV, NTMM10, NTSR। কিছু তো অবশ্যই আছে এর মধ্যে, জিমিন ভালো করে ভাব। ইয়েস, পেয়ে গেছি। কি পেয়েছেন স্যার? হারকিউলিসকে পেয়েছেন? না, হারকিউলিসকে পাইনি, তবে হারকিউলিসের কোডের অর্থ পেয়ে গেছি। কিভাবে স্যার? দেখুন, হারকিউলিসের প্রত্যেকটা কোডে 2টা কমন ওয়ার্ড হচ্ছে অ্যান্টি, আর এই অ্যান্টি এর অর্থ হচ্ছে নেক্সট টার্গেট। এরপরে আসা যাক পরবর্তী ওয়ার্ডে। এর আগের কোডে ছিল SR, আর এর আগের ভিকটিমের নাম ছিল সাব্বির, আর তার বাসা ছিল রামপুরা। সাব্বিরের S, রামপুরার R। আর আজকের ভিকটিমের নাম মাসুম, তার বাসা মিরপুর 10, মাসুমের M, মিরপুর 10-এর M10। আর হারকিউলিসের নেক্সট টার্গেট হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, UDV। কিন্তু ভিকটিমের নাম কি হবে সেটা জানি না, তবে এটা শিওর ভিকটিমের নাম এ অক্ষরই হবে। এখন আপনাদের দায়িত্ব হলো উত্তরা দিয়াবাড়িতে এ অক্ষরে কোনো রেপিস্টের নাম খাতায় আছে কিনা সেটা বের করা। তাড়াতাড়ি করুন, একদমই হাতে সময় নেই। স্যার। একটা কেস লেখেন তো। কিসের কেস? চুরির কেস। কার নামে? পার্ক জিমিন। কি পার্ক জিমিন মানে? কোন পার্ক জিমিন? আপনি যার কথা ভেবে কি বলে 2টা চোখ বের করে ফেলেছেন, আমি তার নামেই কেস করব। মানে আমাদের জিমিন স্যার? হ্যাঁ, আপনাদের জিমিন স্যারের নামেই কেস করব। তুমি থানা অবধি চলে এসেছো? ও, আপনি এসে পড়েছেন, ভালোই হলো। হ্যাঁ, এই যে এনার নামে কেস লিখবেন, লেখেন। হচ্ছেটা কি এসব? কি আর হবে বলুন, যা হওয়ার তো হয়েই গেছে, মানে চুরি হয়ে গেছে। ওয়াও, চোরের ঘরে আবার চুরিও হয়। ভাবুন কি পরিমাণে চোর চোরের ঘরে গিয়েও চুরি করে। তবে ঘরে গিয়ে চুরি করেনি, মনে চুরি করেছে, মনটাই চুরি করে নিয়ে গেছে। আর সেই চোর আর কেউ নয়, আপনি।
আপনি। এটা কমেডি করার জায়গা নয়, এটা থানা। হ্যাঁ আমি জানি এটা থানা, আর কিছুক্ষণ পরে হবে আমাদের প্রেম খানা। হোয়াট? দেখুন, থানায় এসে একজন অফিসারকে এভাবে টিচ করলাম, অবশ্যই এখন আপনি আমাকে অ্যারেস্ট করবেন, অ্যারেস্ট করে থানায় রেখে দেবেন। আর আপনি ওই থানায় থাকবেন, যেহেতু এই থানার অফিসার আপনি। এরপরে আমাদের দুজনের প্রতিদিন দেখা হবে, দুজনের আই কন্ট্রাক্ট হবে, মনে মনে কথা হবে, ভালোবাসা লেনদেন হবে। আপনি ধীরে ধীরে আমার প্রেমে হাবুডুবু খেতে থাকবেন, আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে। ওরে বাঁচাও আমায় সুন্দরী, চোর মনের ফাঁদে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে পড়েছে, ও দারোগা পুলিশ চোরের প্রেমে পড়েছে। ওয়াও, চোর পুলিশের কত সুন্দর একটা প্রেম কাহিনী হবে, সেটাও থানায়। সেন্ট্রি, হ্যাঁ সেন্ট্রি, তাড়াতাড়ি আমাকে গ্রেফতার করো, এরপরে জেলের ভিতরে রেখে দাও। তোমাকে কে বললো যে আমি তোমাকে অ্যারেস্ট করব? সেন্ট্রি, ওকে ঘাড় ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দাও। কি? আমি আপনার ফিউচার ওয়াইফ, আর আপনি কিনা সেন্ট্রিকে দিয়ে আমাকে থানা থেকে বের করে দিবেন, সেটা আবার ঘাড় ধাক্কা দিয়ে? আমি কি বলেছি শুনতে পাওনি? জি স্যার। জি স্যার মানে কি? একটা থাপ্পড় দিয়ে ঘাড় ঘুরিয়ে ফেলবো। স্যারের বউয়ের ঘাড় ধরে বের করে দেবে? কত বড় অসভ্য একটা ছেলে। আমি সসম্মানে বেরিয়ে যাচ্ছি, ঘাড় ধরে বের করার কি আছে? আর এই যে শুনুন, নিজের বউকে সম্মান দিতে শিখবেন। সেন্ট্রিকে দিয়ে বউর ঘাড় ধরে বের করে দিবেন? কেবল অপদার্থ স্বামী আপনি, ফালতু স্বামী একটা। ভি নূরের জন্য নাস্তা তৈরি করছিল, এর মধ্যে ভিয়ের ফোনে ওর বন্ধু কল দেয়। হ্যালো। তোর ফোন বন্ধ ছিল কেন? ফোনে চার্জ ছিল না, আর গতকালকে এলাকায় কারেন্টও ছিল না, এই জন্য বন্ধ ছিল। কেন, কিছু হয়েছে? গতকালকে সকাল 4টার দিকে আঙ্কেল মারা যায়। পরে এলাকার লোকজন মিলে তার জানাজার ব্যবস্থা করে দাফন কাফন করে দেয়। এলাকার সবাই জানে যে তুই নিখোঁজ, আবার অনেকে বলে যে তুই নাকি মারা গেছিস, এই জন্য তারাই আঙ্কেলের দাফন কাফনের ব্যবস্থা করে। কিন্তু আমি তো জানি তুই বেঁচে আসোস, এই জন্য গতকালকে আমি তোকে বারবার ফোন দিয়েছিলাম, কিন্তু তোর ফোন সুইচ অফ ছিল। তোর বাসা কোথায় সেটাও জানি না, যদি একবার জানতাম তাহলে তুই তোর বাবাকে শেষবারের মতো দেখতে পারতি। হ্যালো ভি। বল। আসবি না তুই? এখন এসে কি করব? কবরে শুয়ে থাকা মানুষটাকে তো আর দেখতে পারবো না, উপরে মাটি দেখে কি করব বল? আসবো না আমি। একবার আয় না ভাই, তোকে কত বছর ধরে দেখি না। তোর বন্ধু ভি 2019 সালে মারা গেছে রে। এখন যেই ভি বেঁচে আছে, সেই ভিকে দেখলে তুই চিনতে পারবি না। যাই হোক, জিমিন আসছিল? হ্যাঁ আসছিল। ভালো, আচ্ছা রাখি তাহলে, পরে কথা হবে। গভীর রাতে ভি কবরস্থানে বসে কান্না করছে। প্রতিদিন ভি এই সময় কবরস্থানে আসে, যাতে গ্রামের মানুষ ওকে দেখতে না পায়। মা চলে গেল, জান্নাত চলে গেল, কলিজার টুকরা ছোট বোনটাও চলে গেল, এখন বাবা তুমিও চলে গেলে। আমাকে নিয়ে গেলে না কেন বাবা? ও বাবা, বলো না আমি কি দোষ করেছিলাম, কেন আমাকে নিলে না? আমাকে কেন এখানে রেখে গেলে বাবা? আমার খুব কষ্ট হয় বাবা। আল্লাহকে বলো না বাবা তোমাদের কাছে আমাকে নিয়ে যেতে। আমি তোমাদের ছাড়া সত্যি থাকতে পারছি না বাবা, আমি সত্যি তোমাদের ছাড়া থাকতে পারছি না। তুমি তো বললে তোমার স্যার চলে আসবে, কোথায় তোমার স্যার? একটু অপেক্ষা করুন ম্যাম, এখনই চলে আসবে। ওই তো স্যার চলে আসছে, আপনি তাড়াতাড়ি গিয়ে হলে বসুন, আমি স্যারকে পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ম্যাম। এরপর কাফিয়া চলে যায়, আর জিমিন রুস্তমের কাছে এসে বলে, হ্যাপি বার্থডে রুস্তম, আজকে তোমার বার্থডে, কোথায় আমি তোমাকে ট্রিট দিব, সেটা না করে তুমি আমাকে ট্রিট দিচ্ছ। ওই একই কথা হলো স্যার, আপনি গিয়ে হলে বসুন, আমি পপকর্ন নিয়ে আসতেছি। ওকে। তুমি এখানে? হ্যাঁ আমি তো থাকবো, আর কে থাকবে? তোমার সাথে বসে আমাকে সিনেমা দেখতে হবে? হ্যাঁ, ইম্পসিবল। এক্সকিউজ মি, আমার সিটটা একটু চেঞ্জ করে দিবেন প্লিজ। সরি স্যার, সিট চেঞ্জ করা যাবে না। হোয়াট? এত ওয়াট করো না বাবু সোনা, আমার পাশে বসেই তোমাকে সিনেমা দেখতে হবে, সেটাও রোমান্টিক সিনেমা। কোনো দিনও না, প্রয়োজন পড়লে আমি সিনেমাই দেখবো না। কেন? আমার সাথে বসে রোমান্টিক সিনেমা দেখলে তোমার সামথিং ফিল হবে, এই জন্য। কি? তোমার সাথে বসে সিনেমা দেখলে আমার সামথিং ফিল হবে? ইম্পসিবল। আচ্ছা তাহলে আমার সাথে বসে দেখতে সমস্যা কোথায়? আমার সাথে বসে যদি এখানে সিনেমা না দেখো, তাহলে বুঝে নেব যে তোমার কোনো সামথিং ফিল হয় আমাকে নিয়ে। শিট, এখন এর পাশে বসে আমাকে সিনেমা দেখতে হবে? হ্যাঁ বাবু সোনা, আমার পাশে বসেই দেখতে হবে। হোয়াট ইজ দিস? তুমি আমার হাত ধরলে কেন? আমার ভয় করতেছে এই জন্য। এটা কি ভূতের ছবি যে তোমার ভয় করতেছে? ঢং করার জায়গা পায় না। আর তুমি আমাকে তুমি করে বলতেছো কেন? আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি? না, তুমি আমার জামাই লাগো। ইডিয়েট, আমার হাত ছাড়া বলতেছি। আস্তে কথা বলো তো, এটা সিনেমা হল, চুপচাপ সিনেমা দেখো। ধ্যাত্তেরি কি, আজকে দিনটাই আমার খারাপ। আর আমার দিনটা ঝাঁকানাকা বুম বুম। এসব কি হচ্ছে? তুমি তোমার মাথা আমার কাঁধে রাখলে কেন? আমার মাথা ব্যথা করতেছে এই জন্য।
তাই বলে আমার কাঁধেই রাখতে হবে? আর কারো কাঁধ খুঁজে পেলে না তুমি? আস্তাগফিরুল্লাহ, কি সব বলো না তুমি? আমার স্বামী, তোমার কাঁধ রেখে আমি অন্য কোনো পুরুষের কাঁধে কিভাবে মাথা রাখতে পারি? বাজে কথা বলা বন্ধ করে তোমার মাথা সরাও বলতেছি। না, সরাবো না। আর তাছাড়া তুমি না পুলিশ, পুলিশের দায়িত্ব তো জনগণের সেবা করা, আর আমি একজন জনগণ হিসেবে তো তোমার কাছ থেকে সেবা পেতেই পারি। এভাবে সেবা করা আমার দায়িত্ব নয়, মাথা সরাও বলতেছি। সরাবো না বলছি তো। আর এত কথা বললো না তো, চুপচাপ সিনেমা দেখো। সিনেমা হলে এত বেশি কথা বলতে নেই, চুপচাপ দেখো। এসব কি হচ্ছে আমার সাথে? রুস্তুমের বাচ্চা আমাকে কোথায় না ফাঁসায় দিছে। কাফিয়া, আমার কাছ থেকে একটু সরে বসো তো প্লিজ। কেন, তোমার কি সামথিং সামথিং ফিল হচ্ছে বাবু সোনা? কি সব বলতেছো? আমার কোনো সামথিং সামথিং ফিল হচ্ছে না। আমার গরম লাগতেছে, তাই প্লিজ একটু সরে বসো। গরম লাগতেছে মানে হট? ও বেবি, ইটস নট সামথিং সামথিং, এটা তো পুরো হটিং। তোমাকে বলাটাই আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আরো ঘেসে বসে থাকো, পারলে আমার কুলে এসে বসো। তাই নাকি? আগে বলবা না? এই তুমি দেখি সত্যি সত্যি গুলোতেছো, সরো এখান থেকে। তুমিই তো বললে। এটা কি করলে তুমি? কই কি করলাম? কি করলাম মানে? তুমি আমার গলায় কিস করলে কেন? শুধু কিস না, আমার কানে। একদম চুপ, যা করছি ভালো করছি। চুপচাপ সিনেমা দেখো। চুপ করে সিনেমা দেখবো মানে? তুমি আমাকে এভাবে কিস করবে, কামড় দিবে, আর আমি চুপ করে থাকবো? কখনোই না। আমি একজন পুলিশ, আমি এই অন্যায় মেনে নিতে পারি না। এসব কি হচ্ছে? আশেপাশে মানুষ শুনতেছে তো শুনলে শুনুক। কিস করার সময় মনে ছিল না তোমার? তুমি ছেলে, আমি মেয়ে, এরকম রিয়্যাক্ট করার কথা আমার, আর তুমি রিয়্যাক্ট করতেছো। তুমি রিয়্যাক্ট করবে কেন? আমি কি আর তোমাকে কিস করছি যে তুমি এভাবে রিয়্যাক্ট করবে? এমন ভাবে চিৎকার করতেছো মনে হয় তোমার ঠোঁটে কিস করছি। জাস্ট ঘাড়েই তো একটু কিস করছি, তো এতে কি হয়েছে? কি হয়েছে মানে? অনেক কিছু হয়েছে। তোমার কাছে এটা সামান্য হলেও আমার কাছে এটা সামান্য নয়। জিমিন, আমি আস্তে কথা বলতে বলছি, আর একটু যদি আওয়াজ করো না, এমন কিস করব সারা জীবন মনে রাখবে। আর সেই কিস আমি ঘাড়ে করব না, সোজা ঠোঁটে করব। কি? তুমি আমাকে থ্রেট দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। এবার চুপচাপ সিনেমা দেখো। এত কিছু হওয়ার পরও তুমি ভাবলে কি করে আমি তোমার সাথে বসে সিনেমা দেখবো? তুমি কি চাও আমি সত্যি সত্যি তোমার ঠোঁটে কিস করি? না, কখনোই চাই না। তাহলে চুপচাপ সিনেমা দেখো। সম্পূর্ণ সিনেমা শেষ করে তারপরে দুজনে এখান থেকে বের হব। এর মধ্যে যেন একটা কথাও না শুনি তোমার। দেখো, তুমি একেবারে চুপ থাকতে বলছি আমি। হ্যাঁ, তাহলে চুপ থাকো আর সিনেমা দেখো। ওকে। স্যার, আপনার কানে এরকম লাল হয়েছে কিভাবে? পিঁপড়ায় কামড় দিয়েছে। পিঁপড়ায়। স্যার, পিঁপড়ার দাঁত মনে হয় মানুষের থেকেও বেশি শক্তিশালী। কি কামড়টাই না দিয়েছে, পুরো লাল টমেটোর মতো হয়ে রয়েছে। তোমার কথা শেষ হয়েছে? যাও এবার এখান থেকে যাও। আমাকে কাজ করতে দাও, আর তুমিও কাজ করো গিয়ে। ওকে স্যার। বেয়াদব মেয়ে, এমন জোরে বাইট করছে, বরফ দেওয়ার পরও লাল কমেনি। বাহিরে এত শোরগোল কিসের? স্যার, আপনার পিঁপড়া এসেছে, এই জন্য এত শোরগোল হচ্ছে। কি? ওই পাগল মেয়েটা আবার আসছে? স্যার, আমি তো মজা করে বলছিলাম। এর মানে সত্যি সত্যি পিঁপড়ায় নয়, ম্যাম আপনার কানে বাইট করছে। কি সব যাতা বলতেছো? ওই মেয়েটা আমাকে বাইট করতে যাবে কেন? যত সব ফালতু কথা। আর আমি না বলেছি ওই মেয়েটাকে থানায় ঢুকতে দিবে না? তারপর ঢুকলো কিভাবে? ওকে এক্ষুনি ঘাট ধরে বের করে দাও। সরি স্যার, আমি পারবো না, কারণ আমার কেন জানি মনে হচ্ছে আমাদের ফিউচার ম্যাডাম ইনিই হবেন। এখন ঘাট ধরে বের করে দিলে ভবিষ্যতে আমার জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে স্যার। স্টুপিড কথাকার। আচ্ছা ঠিক আছে, তোমাদের কিছু করা লাগবে না, যা করার আমিই করতেছি। তুমি এখানে আবার কি করতে এসেছো? ও, তুমি এসে পড়েছো। এই নাও মিষ্টি খাও। কিসের মিষ্টি? আমাদের বিয়ের মিষ্টি। কি? আমাদের বিয়ের মিষ্টি মানে? আমাদের তো কোনো বিয়েই হয়নি। হ্যাঁ হয়নি, কিন্তু খুব শীঘ্রই হবে, কারণ আজকে আমি তোমাকে বিয়ের জন্য প্রপোজ করব। এটা কোনো পাগলা গারদ নয় যে তুমি এখানে পাগলামি করবে। এখান থেকে বের হও। দেখো, আমি এমনিতে অনেকটা নার্ভাস, কারণ আজকে তোমাকে প্রপোজ করব, আর প্রপোজ করার সময় মেয়েরা অনেকটা নার্ভাস থাকে। তাই তুমি এভাবে আমাকে ধমকাবে না, তাহলে আমি আরো বেশি নার্ভাস হয়ে যাব। যাই হোক, এত কথা না বলে প্রপোজের কাজটা সেরেই ফেলি। জানো, আমার না একটা ভীষণ রোগ হয়েছে, আর সেই রোগের নাম হলো তুমি। আমার শয়নে, স্বপনে, দিবারাত্রিতে সব জায়গায় শুধু তুমি তুমি তুমি। তোমাকে ছাড়া আমি সম্পূর্ণ অচল হয়ে যাচ্ছি, কিছুই ভালো লাগছে না। এই রোগের কোনো সমাধানই খুঁজে পাচ্ছি না, শুধু একটা মাত্র সমাধান ছাড়া, আর সেই সমাধানটা হলো তোমাকে কাছে পাওয়া। আর কালকের পরের থেকে তো তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা বেড়ে গেছে। এই জন্য আমাদের উচিত খুব শীঘ্রই বিয়েটা করে ফেলা, নয়তো টুকটাক উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আর এসব থেকে বাঁচার জন্য চলো না বিয়ে করে ফেলি। আমি তোমাকে যত দেখতেছি তত অবাক হয়ে যাচ্ছি। তুমি ভাবলে কি করে যে তোমার মতো একটা ফালতু মেয়েকে আমি বিয়ে করব, যার কাজই হচ্ছে অন্যের পকেট মারা, চুরি করা,
আর তাছাড়া তোমার থেকে রাস্তার মেয়েরা খুব ভালো, ওদের ক্যারেক্টার তোমার মতো এতটা জঘন্য নয়। কি বললে তুমি? আমার ক্যারেক্টার খারাপ? শুধু খারাপ না, নিকৃষ্টতম খারাপ। তোর এত বড় সাহস, তুই আমাকে বলস আমার ক্যারেক্টার খারাপ? আল্লাহ তোকে সুন্দর করে বানাইছে, এজন্য তোর এত দেমাগ। তোর এই দেমাগ যদি আমি না ভাঙছি তাহলে আমার নাম কাফিয়া না। আমি খারাপ, তাই না? আগামী 24 ঘন্টার মধ্যে এই খারাপ মেয়ে তোকে বিয়ে করে ছাড়বে। আমি সবার সামনে ওয়াদা করতেছি, আগামী 24 ঘন্টার মধ্যে তোকে এই থানা থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। পারলে ঠেকাইস। এরপরে কাফিয়া জিমিনের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আর বিয়ের পরে দেখবি এই ক্যারেক্টার লুজ মেয়ে কতটা গভীরভাবে আদর করতে পারে, আর সেটাও ফোর্সলি। এই কথা বলে কাফিয়া চলে যেতে নিলে রুস্তম বলে, ম্যাম, আপনি স্যারকে উঠিয়ে নিয়ে বিয়ে করবেন বললেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি মিউজিক বাজবে এটা তো বললেন না। সরি স্যার। ভালো কথা মনে করেছে তো। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে হচ্ছে, হ্যাঁ মনে পড়েছে। तेरी इश्क में तेरी रूह में बस हक है एक मेरा ना तेरी इश्क पे तेरी इश्क पे तेरी वक्त पे। আমি গানটা পারি না আসলে, বাট এরকম একটা মিউজিক বাজবে, যখন বাজবে তখন শুনে নিও। আমি হিন্দি পারি না তো এজন্য বলতে পারছি না, আই এম সরি। আচ্ছা আসছি তাহলে, বাই, টাটা। সামান্য হিন্দিটুকু পারে না, সে আসছে জিমিনকে বিয়ে করতে, যত সব। স্যার, আপনি হিন্দি পারেন? সরি স্যার।